মুন্নার, যাকে কেরালার ভূস্বর্গ বলা হয়। সবুজ চা বাগানের চাদরে মোড়া উঁচু উঁচু এই পাহাড় পশ্চিমঘাট পর্বতমালার প্রধান আকর্ষণ। আরব সাগর থেকে মুন্নারের দূরত্ব মাত্র 100 কিলোমিটার হলেও মাঝে মাঝে শীতকালে এর তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যায়। বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের চা বাগান এই মুন্নারেই দেখতে পাওয়া যায়। গগনচুম্বী উঁচু উঁচু পাহাড়ের গা জুড়ে সবুজ চা বাগান, ব্যাকওয়াটারে নৌকা বিহার, জঙ্গল, ঝর্ণা, লেক, সমুদ্র সৈকত। এত বৈচিত্র্যের জন্য কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। আমাদের আজকের গন্তব্য মুন্নার। আমরা কোচি থেকে বেরিয়ে পড়েছি মুন্নারের উদ্দেশ্যে। মুন্নার হল ভারতবর্ষের প্রধান প্রধান আকর্ষণীয় হিল স্টেশনগুলোর মধ্যে একটি। এই পাহাড়ের সৌন্দর্য অবগাহন করতে দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন এই মুন্নারে। মুন্নার যাওয়ার পথে ত্রিপোত্রা বলে একটি জায়গা, এখানে এরকম পিওর ভেজ রেস্টুরেন্ট রয়েছে, আরিয়াস। এখানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব। ভেতরে একটা সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে। এই মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরি, আপ্পাম, ইডলি, মশলা ধোসা, গোবি মশলা, অনেক কিছু পাওয়া যাবে, বাটার রোস্ট, অনেক কিছু পাওয়া যাবে এখানে। যেমন আমরা আজকে ব্রেকফাস্টটা করে নিই এখানে, তারপরে আবার রওনা দেবো মুন্নারের উদ্দেশ্যে। দেখুন কলা পাতায় সুন্দর করে সাজিয়ে এখানে কিন্তু খাবার দাবার পরিবেশন করছে। এই যে ধোসা, বাটার ধোসা, মশলা বাটার ধোসা, তার সঙ্গে বড়া রয়েছে, এখানে ইডলি রয়েছে এই যে, আর এই বড়া সমস্ত কিছু সব কলা পাতায় পরিবেশন করে এখানে। এটা এখানকার স্পেশালিটি। চলেছি আমরা মুন্নারের পথে। আজমল ভাইয়ার সঙ্গে আমরা আজকে করছি। আজমল ভাইয়া খুব বিখ্যাত এই জন্য যে এনার কাছে প্রচুর গাড়ি রয়েছে এবং এনার একটা কোম্পানি রয়েছে। क्या नाम है आपका कंपनी का बता दीजिए? ट्रिपल एच हॉलिडेज। আপনাদের যদি গাড়ি দরকার পড়ে আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে আসতে পারেন। আর আমাদের তো কপাল ভালো, যে কারণের জন্য আজকে গাড়ির যে ওনার, গাড়ির যে মালিক, কোম্পানির মালিক আজমল ভাই, তার সঙ্গে আমরা পুরো ঘুরে বেড়াচ্ছি, সমস্ত কেরালা ট্যুর করছি। উনি আমাদের সঙ্গে কন্যাকুমারী পর্যন্ত থাকবেন, কন্যাকুমারী আমাদের ড্রপ করবেন। এনার সঙ্গে এসে যেটা বুঝতে পারলাম, খুব সততার সঙ্গে এবং খুব সুন্দরভাবে গাইড করে সমস্ত কেরালা ভ্রমণটা করান এনারা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে খাবার দাবারের কোনো সমস্যা হবে না। যেখানে যেমন খাবার দরকার, আমরা আগে ভাবছিলাম যে এখানে আমরা একা একা আসছি, কি খাবার দাবার খাবো না খাবো কোনো ঠিক নেই, কোথায় নারকেল তেলের খাবার খাবে বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে আসার পর সমস্ত ওই মানে দুশ্চিন্তা কেটে গেছে। आप लोग आने के टाइम पे आप लोग का चिंता है आप लोगों का खाना के बारे में, और डोंट वरी, इधर बंगाली लोग बनाती है आपका खुद का खाना, आपका टेस्टी से ही बनाती है, डोंट वरी। और ये कोकोनट ऑयल से कोई भी खाना नहीं बनाती, सब पाम ऑयल या मस्टर्ड ऑयल से बनाती है। বুঝতে পারলেন যে নারকেল তেলের দাম এখানে কিন্তু অনেক বেশি। ওই নারকেল তেল দিয়ে রান্না করতে গেলে এনাদের কিন্তু পর্তায় কুলাবে না, অনেক বেশি কস্টলি। এখানে খাবার কিন্তু হয় পাম অয়েল অথবা কোনো সর্ষে তেল দিয়ে রান্না করে। এখানে প্রচুর বাঙালি আছে এবং বাঙালিদের খাবার পাওয়া যায় এখানে। আর ধোসা বা সাউথ ইন্ডিয়ান ডিশ আপনারা বললে কিন্তু আমাদের ওখানকার মতো করেই বানিয়ে দেবে, সুন্দর, কোনো সমস্যা নেই। ভাত, মাছ, ভাত সবই পাওয়া যায় এখানে। এখন আমরা ময়া ত্রিপুরাতে রয়েছি। এই পেছন দিকে দেখুন বিরাট ফলের মার্কেট, বিশাল ফলের মার্কেট। अजमल भैया इधर आइए, इसे बताइए क्या है? ये ये एक्चुअली बनाती है, बॉईल करेगा। अच्छा, बॉईल करने के बाद इस पे क्या है, मच्छी डालेगा। अच्छा, मच्छी डाल के खाएगा, नहीं तो बीफ डालेगा। आप लोग बीफ तो नहीं खाते? नहीं। अच्छा अच्छा, क्या नंबर है? चीनी 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 बोले, कप्पा मलयालम में बताया, कप्पा कप्पा हिंदी में चीनी बोलेगा। अच्छा अच्छा,
এই হচ্ছে কাপ্পা, দেখুন বেশ ভারী আছে কিন্তু ওয়েটই আছে কাপ্পা। এটা ছোট ছোট টুকরো করে কাটে, কেটে তারপরে এটাকে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এসব দিয়ে রান্না করে, মাছ ফাছ দিয়ে রান্না করে খায়। কাপ্পা গাছ, এই গাছের গোড়ায় ওই বড় বড় কাপ্পা পাওয়া যায়, যা চিনি বলা হয় একে, এখানকার ভাষায় লোকে চিনি বা কাপ্পা বলে। এবং বয়েল করে সেদ্ধ করে সেটা দিয়ে মাছ বা মাংস এসব দিয়ে রান্না করে খায়। কেরালা এলে অবশ্যই কাপ্পা টেস্ট করবেন। আমি খেয়েছিলাম, খুব সুস্বাদু খেতে এবং এর অনেক নিউট্রিশনাল এবং মেডিসিনাল গুণাগুণ রয়েছে। দেখুন ওই উঁচু উঁচু মাটি ঢিপি করে দেওয়া আছে, ওর মধ্যে ওই রুট তৈরি হয় এবং রুটের ওই রুটগুলো কেটে রান্না করে সেদ্ধ করে মাছ বা মাংস এসব দিয়ে রান্না করে খায়। এরপর আমরা এগিয়ে চললাম মুন্নারের দিকে। হঠাৎ করে নজর কাড়ল চিয়াপাড়া ওয়াটারফল। চিয়াপাড়া ওয়াটারফল, তীব্র গর্জন করে ওপর থেকে জল নামছে। এই চিয়াপাড়া ওয়াটারফল কোচি থেকে মুন্নার যাওয়ার পথে ইডুক্কু পাহাড়ের ওপরে এই চিয়াপাড়া ওয়াটারফল, এটা অবশ্যই দেখবেন এবং যাওয়ার পথে আপনাকে এক্সট্রা এনার্জি যোগাবে এই চিয়াপাড়া ওয়াটারফল। আমরা এগিয়ে চললাম মুন্নারের দিকে, তবে আমাদের সঙ্গে সঙ্গী হলো অঝোর ধারে বৃষ্টি। একসময় আমরা এসে পৌঁছালাম স্পাইস গার্ডেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি রক ওয়ার্ল্ড। এই দেখুন ভেতরে সম্পূর্ণ মশলার বাগান রক ওয়ার্ল্ড, এখানে এসে পৌঁছে গেছি। আমরা এর ভেতরে যাব এবং গিয়ে মশলার বাগান কিরকম হয়, গাছ কেমন হয় তা দেখবো। গার্ডেন ভিজিট লেখা আছে, চলুন যাবো ভেতরে, যাওয়া যাক। এটা স্পাইসিস এবং আয়ুর্বেদিক গার্ডেন, এখানে আমরা পরপর যাব এবং দেখবো। 100 টাকা করে পার হেড টিকিট লাগবে এবং যে ফার্মাসিস্ট আছে সে সঙ্গে গিয়ে সমস্ত পুরো বাগান ঘুরিয়ে দেখাবে এবং তার সমস্ত মেডিসিন তৈরির যে প্রক্রিয়া সেটা বলে দেবে। চলুন যাওয়া যাক ভেতরে। কেরালার কৃষ্ণা, ইনি এখানকার ফার্মাসিস্ট, আমাদেরকে এই রক ওয়ার্ল্ডে যে স্পাইস গার্ডেন আছে এবং আয়ুর্বেদিক যে সেন্টার রয়েছে সেখানে আমাদের পুরো ঘুরিয়ে দেখাবেন। हमारे तो 340 एकड़ का प्लाट है, 340 एकर्स ऑफ लैंड के पीछे। ये तो अंडर केरला गवर्नमेंट पोस्ट डिपार्टमेंट रिजर्व फॉरेस्ट है। और आप सुना ना आरोमा फार्मास्यूटिकल कंपनी के बारे में? ये तो केरला का फेमस एंड एंशिएंट पुरानी कंपनी होते है। 174 इयर्स का उसका प्रोडक्शन इधर ही होती है। और केरला इज फेमस फॉर अपनी स्पाइसेस, मसाले, इलायची, लौंग, काली मिर्ची और आयुर्वेद औषध का। केरला आयुर्वेद का स्पेशलिटी हमारा सहस्त्रयोग का फॉलो करते हैं। सहस्त्रयोग में जड़ी बूटी का जड़ से, पत्ते से, लकड़ी से नहीं, सिर्फ रूट से बनता है मेडिसिन। इसमें कोई एनिमल फैट, केमिकल्स कुछ नहीं, 100% नेचुरल और नो साइड इफेक्ट्स। करेक्ट यूज करे तो दोबारा नहीं होता है, ऐसा हमेशा के लिए। ओनली डायबिटीज को आपको जानते हैं परमानेंट सोल्यूशन नहीं मिलेगा, थायराइड का नहीं मिलेगा, बीपी का नहीं मिलेगा, कोलेस्ट्रॉल का नहीं मिलेगा। बाकी सारा प्रॉब्लम को करेक्ट कोर्स करे तो आयुर्वेद में ऐसा है 90 दिन, 45 दिन, 21 दिन ऐसा कोर्स है। ये बेल होता है काली मिर्ची का, काली मिर्ची ऐसा बेल होता है। काली मिर्ची है ऊपर है, ये देखिए सारा मसाला साल में एक ही बार होता है। अभी तो है ना एक कच्चा है, दिसंबर में पकेगा, लाल होता है। ऐसा तोड़ने के बाद डायरेक्ट धूप में सूखने से काला काला होता है। ब्लैक पेपर 7 दिन डायरेक्ट ट्राई करना, सूखने पड़ेगा 7 दिन। और सूखने का पहले एक दिन गर्म पानी में डालते, उसका बाहर का छिलका चाल निकलेगा, फिर सूखने से सफेद मिर्ची, व्हाइट पेपर। ये सफेद मिर्ची, इसमें 3 वैरायटी मिलेगा। अभी तो कच्चा ना ग्रीन है, हरा मिर्ची। इसमें ब्लैक पेपर मिलेगा, व्हाइट पेपर मिलेगा, ग्रीन पेपर। इससे अलग अलग प्रोसीजर है। डायरेक्ट ट्राई करे तो ब्लैक पेपर, इसका स्किन गर्म पानी में डालेगा तो इसका स्किन ऐसा निकलेगा। फिर ट्राई करे तो व्हाइट पेपर। ग्रीन पेपर मीन्स ऐसा कच्चा स्टेज में निकालकर नमक विनेगर मिलाकर जो अचार बनता है, पिकल्स। ऐसा 3 वैरायटी। टॉर्च जिंजर, ये भी हेयर ऑयल में आता है। टॉर्च जिंजर शैम्पू, आयुर्वेद शैम्पू इससे बनता है। স্পাইস অ্যান্ড মেডিসিনাল গার্ডেন ঘুরে দেখার জন্য একটি বড় প্রস্তর খণ্ডের তলা থেকে গুহার ভেতর দিয়ে ওপারে পৌঁছাতে হয়। খুব সাবধানে মাথা নিচু করে এখান দিয়ে বেরোতে হয়। এই গুহার ভিতরে দেখতে পাবেন আয়ুর্বেদাচার্য চরকমুনির মূর্তি। खून साफ करने के लिए, ब्लड प्यूरिफिकेशन। अगर किसी को चर्म रोग होता है ना, जो গাইড দাদা
আমাদের বাগানের অনেকটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এবং বেশ কিছু গাছ সম্পর্কে আমাদের ধারণা দিলেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা এই রক ওয়ার্ল্ডের আয়ুর্বেদিক গার্ডেন এবং আউটলেটে। এরপর আমরা বৃষ্টিস্নাত পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম মুন্নারের দিকে। একসময় এসে উপস্থিত হলাম আনাচেল নামক একটি জায়গায়। এখানে হোমস্টে এবং হোটেলের সংখ্যা অনেক বেশি, এই জন্য এখানেও অনেক ট্যুরিস্ট হোটেল বা রুম নিয়ে থাকেন। এরপর আমাদের ড্রাইভার ভাই মুন্নার যাওয়ার পথে একটি বিখ্যাত চকলেট ফ্যাক্টরিতে নিয়ে গেলেন। এর নাম ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি। মুন্নার যাওয়ার পথেই এই বিখ্যাত একটি চকলেট ফ্যাক্টরি রয়েছে। এখানকার উৎকৃষ্ট মানের চকলেট পাওয়া যায় এখানে। আমরা এর মধ্যে যাব এবং এখানে গিয়ে আমরা টেস্ট করে দেখবো। আজকে চলুন ভেতরে যাওয়া যাক। চতুর্দিকে শুধু চকলেটের গন্ধ। চকলেট ফ্যাক্টরির ভেতরে এত চকলেট দেখে মনে হচ্ছিল কোনো চকলেটের খনিতে ঢুকে পড়েছি। প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের চকলেট ছিল, নাট, ফ্রুট, প্লেন, ডার্ক চকলেট, বিভিন্ন ধরনের চকলেট কিন্তু এখানে ছিল। দেখে কিন্তু লোভ সামলাতে পারছিলাম না। এই আউটলেটে কাস্টমারদের প্রথমে চকলেট টেস্ট করানো হয়, তারপরে যে চকলেট পছন্দ হবে সেই চকলেট কিন্তু কাস্টমার কিনে নিয়ে যেতে পারে। এবং এনারা চকলেট টেস্ট করবার জন্য প্রচুর পরিমাণে চকলেট অফার করেন। চকলেট টেস্ট করার পর বুঝতে পেরেছিলাম এখানকার চকলেট সত্যি উৎকৃষ্ট মানের চকলেট এবং এর আগে এত ভালো কোয়ালিটির চকলেট আমি খাইনি। দারুণ। एक कोको फ्रूट है, इसके अंदर सीड्स मिलता है, एक कोको सीड्स है, तो सीड्स को फर्मेंटेशन वॉशिंग দেখায় নজর से दिखाइए, ये पूरा रॉ सीड है, रॉ। এখানের এক কর্মচারী ভাই আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কোকো ফল থেকে কোকো বীজ বার করা হয় এবং সেখান থেকে কিভাবে চকলেট বানানো হয়। খুব তেতো কিন্তু খেতে, এটা ডাইরেক্ট কোকো তেতো খেতে। কোকো ফল থেকে যে কালো রঙের বীজ পাওয়া যায় তাকে ক্র্যাশ করে মূল যে চকলেট বা ডার্ক চকলেট সেটা বানানো হয় এবং এই কোকো বিনস থেকে কোকো বাটার পাওয়া যায়, সেই বাটার দিয়ে তৈরি হয় হোয়াইট চকলেট। और कोको पाउडर से मिल्क चॉकलेट और डार्क चॉकलेट बनाते हैं। अब व्हाइट चॉकलेट देता है। व्हाइट चॉकलेट कोको पाउडर से बनता है। ये आमंड, सारा नट्स का मिक्स है और साथ में फ्रूट्स का। এটা আমন্ড। আপনারা এখানে এসে কিন্তু টেস্ট করে নিয়ে তারপর কিনতে পারবেন। পাইনাপেল রয়েছে, এটা ভেতরে ক্রিম ফিল পাইনাপেল রয়েছে। এটা ম্যাঙ্গো কিং, এটা টেস্ট করবো এখন। ফাটাফাটি টেস্ট, একদম ফ্রেশ টাটকা চকলেট আমাদের টেস্ট করাচ্ছে এখান থেকে। দারুণ সুন্দর। মুন্নারে আসলে এখানে আসবেন, অবশ্যই টেস্ট করবেন এখানে। আমরা যখন চকলেট টেস্ট করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই সময় আমার ছোট্ট সোনামা সেও ব্যস্ত হয়ে পড়েছিল নতুন বন্ধুদের সঙ্গে খেলায়। মাম্মাম চলে এসছে এখানে ম্যাকোপাতে এবং ও মনের সুখে কিন্তু বিভিন্ন চকলেট হাতে করে নিয়ে নিচ্ছে। যতগুলো পারছে হাতে করে তুলে নিচ্ছে চকলেট, কোনো ব্যাপার নয় ওর। চকলেট নিচ্ছে, ক্যান্ডি নিচ্ছে, দু হাত করে নিয়ে নিচ্ছে। চলেছি মুন্নার হোটেলের দিকে। আমরা মুন্নারে ঢোকার মুখেই চকলেট টেস্ট করলাম, অসাধারণ টেস্ট। দেখুন কি পরিমাণে মেঘ হয়েছে, দেখুন এত মেঘ, কোনো ভিজিবিলিটি নেই, কিছু দেখা যাচ্ছে না সামনে। হঠাৎ করে মনে হচ্ছিল কোনো মেঘের রাজ্যে ঢুকে পড়েছি। চতুর্দিকে একটি মায়াবী মোহময় পরিবেশ তৈরি হয়েছিল। মেঘ কাকে বলে দেখুন, মেঘ। কত ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা হয়ে গেছে দেখুন খালি। সামনে
এত মেঘ হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন কি সুন্দর স্বপ্নের মতো ছবির মতো এই মুন্নারের চা বাগান, এখানকার ঘরবাড়ি, হোটেল। অবশেষে 131 কিলোমিটার পথ জার্নি করে কোচি থেকে আমরা পৌঁছে গেলাম মুন্নার। এই পথ জার্নি করতে আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। আমাদের কোচি ভ্রমণ পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি কোচি বা মুন্নার পৌঁছাতে গেলে আপনাদের কোন রেলওয়ে স্টেশন বা কোন বিমানবন্দরে পৌঁছাতে হবে। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন, তাহলে আপনাদের মুন্নার ভ্রমণের আইটিনারি বানাতে সুবিধা হবে। ফিরে আসছি পরের পর্বে মুন্নারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর দারুণ দারুণ আকর্ষণীয় ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীশ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।